হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু হয়েছে 16ই মার্চ এবং আগামীকাল পরীক্ষা রয়েছে। আজ 3টি শিফটের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আগামীকাল আবার 3টি শিফটে পরীক্ষা আছে। মোট তোমাদের ফুড এসআই পরীক্ষা 6টি শিফটে পরীক্ষা হচ্ছে। তো আজকের 3টি শিফটের কোশ্চেন আমরা মোটামুটি জিকেগুলো সমস্ত জিকে মোটামুটি পেয়েছি। তো যতগুলো প্রশ্ন এসেছিল তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। আরেকটা কথা, আগামীকাল যাদের পরীক্ষা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে বা তোমরা ফেসবুকগুলো একটু অফ করে নাও, সোশ্যাল মিডিয়া অফ করে নাও, মোবাইল একটু দূরে রাখো। কারণ আজ বেশি মোবাইল ঘাটলেই তোমরা কিন্তু ডিমোটিভেট হবে। ঠিক আছে, আজ বেশি মোবাইল নাড়াচাড়া করলে, মোবাইল ঘাটাঘাটি করলে, সোশ্যাল মিডিয়া দেখলে আজ কিন্তু ডিমোটিভেট হবে তোমরা আগামীকালের পরীক্ষার জন্য। তাই তোমরা আজ সমস্ত কিছু অফ রেখে আগামীকাল খুব ভালো করে পরীক্ষাটা দাও। তারপর তোমরা না হয় অ্যানালাইসিস করবে বা বিভিন্ন রকমের তর্ক বিতর্কগুলো দেখবে, কে কি বলছে সেগুলো দেখবে। তো আজকের দিনটা অফ রাখো, ঠিক আছে? আজকের দিনটা এগুলো দেখতে যাও না। আজকের দিন তোমরা যেটা দেখো কি কি প্রশ্ন এসেছিল আজ, সেগুলো একটু মন দিয়ে দেখে নাও, লাস্ট পর্যন্ত দেখে নাও। এই ধরনের প্রশ্নই তোমাদের থাকবে। আজ যেটা হয়েছে, ফার্স্ট শিফটের যে জেনারেল স্টাডিজের 50টা প্রশ্ন একেবারে সহজ ছিল, একদমই ইজি প্রশ্ন ছিল। আর সেকেন্ড শিফট তুলনামূলক মডারেট হয়েছে। থার্ড শিফট আবার তুলনামূলক সেকেন্ড শিফট থেকে হার্ড হয়েছে, ঠিক আছে? তো যত শিফট এগিয়েছে প্রশ্ন টাফ হয়েছে। তেমন সে বলে এটা ভাবো না যে আগামীকালের যে পরীক্ষা হবে সেটা তোমাদের টাফ কোয়েশ্চেন হবে না ইজি হবে। ঠিক আছে, হতে পারে ফার্স্ট শিফটের মতো প্রশ্ন হতে পারে, বা হতে পারে মডারেট প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সে নিয়ে এখন বেশি মাথা খারাপ করে লাভ নেই। তোমরা এখন যেমন প্রিপারেশন চালিয়েছিলে প্রিপারেশনটা করে এইসব ভিডিও দু একটা দেখে চুপচাপ কিন্তু আর বেশি রাত জেগে নয়, আজকে আর কোনো পড়াশোনা নয়, এবার কাল খুব ভালোভাবে গিয়ে পরীক্ষাটা দাও। তো দেখে নাও একবার প্রশ্ন কি কি এসেছিল। আজকের প্রশ্ন যেগুলো এসেছিল সেটা হচ্ছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? প্রথম প্রশ্ন, উত্তর হবে দিব্য। 2 নম্বর হচ্ছে, বর্তমানে রাজ্যসভার স্পিকারের নাম কি? তো স্পিকারের নাম হচ্ছে জগদীপ ধনখড়। এই প্রশ্নটা বলছে যে এই প্রশ্নটা নাকি এসেছিল যে রাজ্যসভার স্পিকার কে, তাহলে রাজ্যসভার স্পিকার কে যদি বলা হয় তখন হবে উপরাষ্ট্রপতি। 3 নম্বর হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠা হয়? তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কত ইজি প্রশ্ন, এগুলোকে পাতি প্রশ্ন বলা হয়, একদমই যে কোনো পরীক্ষায় সব থেকে সহজ প্রশ্ন এগুলো। 1885 সালে। 4 নম্বর হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। 5 নম্বর হচ্ছে, এখানে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় যুদ্ধ কবে হয়, তখন 1556 সালে। যদি প্রশ্ন থাকে যে তৃতীয় যুদ্ধ কখন হয়, তবে 1761 সালে। যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাটা কোথায় হয়েছিল, অধিবেশন, তখন হবে বোম্বাই। যদি বলা হয় যে প্রথম সভাপতি কে ছিলেন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদি বলা হয় প্রথম এটা প্রতিষ্ঠা করেছিলেন কে, তো এলান অক্টাভিয়ান হিউম। প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এনি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সরোজিনী নাইডু। প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন, তখন হবে নেইলি সেনগুপ্তা। এতগুলো রিলেটেড প্রশ্ন এখান থেকে আসতে পারে। 2 নম্বরে যেটা আছে, বর্তমানে রাজ্যসভার স্পিকারের নাম কি? তো জগদীপ ধনখড়, তিনি হচ্ছেন বর্তমান উপরাষ্ট্রপতি। তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে, বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি? লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন দিতেই পারে, সাঁওতাল বিদ্রোহে একজন নেতাকে, সিধু কানু বলতে হবে। কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, চলো এই ধরনের রিলেটেড প্রশ্ন পড়ে থাকতে হবে। তরায়নের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? প্রশ্ন ছিল 1191 সালে। বলতেই পারে দ্বিতীয় যুদ্ধটা কবে হয়েছিল? 1192 সালে। প্রথম যুদ্ধ হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হচ্ছেন। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192 সালে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, যেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন। ঠিক আছে, ছয় দেখো, নিম্নের কার কার মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল কার মধ্যে? সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের নেত্রী ব্রিটিশদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। মহাবিদ্রোহ কবে হয়েছিল? 1857 সালে। এগুলো থাকতে পারে পরীক্ষায়, জেনে রাখো। 7 নম্বর হচ্ছে, নিম্নের কোন দুটি রাসায়নিক মৌল জলে থাকে? তাহলে হাইড্রোজেন, জলের সংকেত তো তোমরা প্রত্যেকেই জানো, H2O। তাহলে রাসায়নিক কি কি পদার্থ আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো জলে থাকে। এই হাইড্রোজেন ও অক্সিজেন এই দুটোর বন্ডের ফলেই জল তৈরি হয়। 8 নম্বর হচ্ছে, ভিটামিন সি কোন ফলে থাকে? তো সমস্ত রকমের কাঁচা ফলে ভিটামিন সি থাকে। তো যদি লেবু অপশনটা থাকাই স্বাভাবিক, লেবু যদি অপশন ছিল লেবু হবে।
বাকি সমস্ত রকম কাঁচা ফলে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তোমাদের অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর সম্বন্ধে আসতে পারে, ভিটামিন বি আসতে পারে, ভিটামিন এ আসতে পারে, তাহলে এগুলো পড়ে রাখবে। এরপর ইজি প্রশ্ন ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিসের সাথে যুক্ত? তো তিনি একজন রসায়নবিদ ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন ছিল মেঘনাথ সাহা কিসের সাথে যুক্ত? তিনি একজন পদার্থবিজ্ঞানী ছিলেন। নেক্সট হচ্ছে মহাবলীপুরমে সপ্তরথ মন্দির কে নির্মাণ করেন? তাহলে পল্লব রাজা নরসিংহ বর্মন মহাবলীপুরমে মন্দির নির্মাণ করেন। প্রশ্ন থাকতে পারে যে পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? লিঙ্গরাজ মন্দিরকে স্থাপন করেছিলেন। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে। তো ঠিক আছে, রিলেটেড। গাজরে কোন ভিটামিন থাকে? গাজরে দেখো সবচেয়ে বেশি যেটা থাকে ভিটামিন এ থাকে 33%, ভিটামিন সি থাকে, ভিটামিন বি6 থাকে। তো তিনটার মধ্যে যেটাই তোমাদের অপশন ছিল সেটাই উত্তর হবে। এরপর হচ্ছে আনন্দমঠ কে রচনা করেছিলেন? এই প্রশ্নটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেন। লাস্ট পর্যন্ত দেখো, এখানে টোটাল যতগুলো প্রশ্ন এসেছিল সব আলোচনা করব, ঠিক আছে, মন দিয়ে দেখতে থাকো। তিনটে শিফটে টোটাল যত প্রশ্ন এসছে সব আলোচনা করব। 14 হচ্ছে নিম্নের কোনটি একটি ব্লাড গ্রুপ? তো এত সহজ প্রশ্ন আর হয় না। ভিটামিন ও অপশন ছিল, তো ভিটামিন ও। বাকি হচ্ছে ভিটামিন নয়, এ বি এবং ও, এটা এই চারটা হচ্ছে ব্লাড গ্রুপ। মিনামাটা রোগের কারণ কি? তো মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ। 16 হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। 17 হচ্ছে পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত? এটা ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যের জগৎসিংপুর জেলায় পারাদ্বীপ বন্দর অবস্থিত। ব্রিক্স থেকে একটা প্রশ্ন ছিল, দেখো ব্রিক্স থেকে প্রশ্ন ছিল, ব্রিক্সের পুরো নামটা জেনে রাখো। ব্রিক্স হচ্ছে কতগুলো? 5টি দেশ নিয়ে গঠিত। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এই 5টি দেশ নিয়ে ব্রিক্স গঠিত, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা, নেক্সট কি ছিল দেখে নাও। নেক্সট হচ্ছে আচ্ছা এটা নয়, ঠিক আছে, এটা তো বলেছি 5টি গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনীতির একটি সংঘ হচ্ছে ব্রিক্স। নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড়। 21 হচ্ছে প্রজ্ঞান কি? প্রজ্ঞান হচ্ছে একটা রোভারের নাম, যে রোভারের দ্বারা বর্তমানে যে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল, সেই চন্দ্রযান 3কে চাঁদে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে এবারে রোভার। তাহলে প্রজ্ঞান একটা রোভারের নাম। 22 হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই প্রত্যেক বছর চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। কেন? ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই জন্মগ্রহণ করেন, 1 জুলাই তিনি মারা যান, ঠিক আছে। 23 হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? তাহলে 5ই জুন। এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে না। কোন দিনটি বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস? তাহলে হচ্ছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। তারপরে হচ্ছে জনসংখ্যা দিবস 11 জুলাই। 1 ডিসেম্বর হচ্ছে এইডস দিবস। এগুলো জানতে হবে, এগুলো সব ইম্পর্টেন্ট ডেটগুলো পরীক্ষায় আসতে পারে। 22 হচ্ছে আকবরনামা কে রচনা করেন? তা আকবরনামা রচনা করেছিলেন আবুল ফজল, এটা হচ্ছে আকবরের জীবনী। 25 হচ্ছে ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো ফাহিয়ান আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শাসক ছিলেন, তিনি চন্দ্রগুপ্ত অর্থাৎ গুপ্ত বংশের শাসক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে মৌর্য বংশের, এখানে একটু গুলিয়ে ফেলছি, ঠিক আছে। তো ফাহিয়ান কার সময় আসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আরেকটা প্রশ্ন আছে যে হিউয়েন সাং কার সময় এসেছিলেন? তো হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন, ঠিক আছে। এটাও থাকতে পারে নেক্সট দিন পরীক্ষায়। নেক্সট হচ্ছে কোন দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? তো 26শে জানুয়ারি প্রত্যেক বছর দিনটি প্রজাতন্ত্র দিবস, প্রথম পালন করা হয়েছিল 1950 সালে। 27 হচ্ছে নিম্নের কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের জনক। 28 হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এখন দেখো তোমাদের মাথায় প্রশ্ন বিভিন্ন রকম ঘুরপাক কাচ্ছে যে যদি ফার্স্ট শিফটের কোশ্চেন এত সহজ এসেছিল, যদি নর্মালাইজেশন না করা হয় তাহলে কি হবে? প্রথম শিফট থেকেই প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। এটা হ্যাঁ একদম ঠিকই কথা, নর্মালাইজেশন না করলে প্রথম শিফট থেকেই প্রত্যেকে চাকরি পেয়ে যাবে। প্রত্যেকে নয়, 480 জন যে ভ্যাকেন্সি আছে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে।
নর্মালাইজেশন করা উচিত। নোটিফিকেশনে আমি তো দেখিনি যে কি বলেছিল কি না, তো যদি তোমরা কমেন্ট করবে কি বলেছিল, ঠিক আছে। 29 হচ্ছে সংবিধান সভার প্রথম স্পিকার কে ছিলেন? তো ভারতের সংবিধান সভার প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভলঙ্কার, জি.ভি. মাভলঙ্কার বা গণেশ বাসুদেব মাভলঙ্কার, ভারতের সংবিধান, ঠিক আছে, জি.ভি. মাভলঙ্কার। নেক্সট হচ্ছে দার্জিলিং কি জন্য বিখ্যাত? তো আমরা জানি দার্জিলিং প্রত্যেকেই, দার্জিলিং হচ্ছে চা চাষের জন্য বিখ্যাত। আলমগীর কার উপাধি ছিল? আলমগীর উপাধি ছিল অরঙ্গজেবের উপাধি ছিল, ঠিক আছে। অরঙ্গজেব 1707 সালে মারা যায়। অরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। অরঙ্গজেব তার দুই ভাই দারা শিকোহকে হত্যা করেছিলেন। নেক্সট হচ্ছে 32 শশাঙ্ক কোথাকার রাজা? শশাঙ্ক গৌড় নয়, গৌড়ের রাজা ছিল। কোথাকার রাজা ছিল শশাঙ্ক? গৌড়ের রাজা ছিল। শশাঙ্কের যে সময়কাল, শশাঙ্ক রাজা হওয়ার আগের যে সময়কাল, হ্যাঁ। তো আইহোল প্রশস্তি কার সাথে সম্পর্কিত? তো দ্বিতীয় পুলকেশী সম্পর্কের সাথে সম্পর্কিত হচ্ছে আইহোল প্রশস্তি। 34 হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত নম্বর সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছে? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। পঞ্চায়েতের এটা বিভিন্ন প্রশ্ন, সেকেন্ড শিফটের প্রশ্নগুলো প্রত্যেকটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের মতো প্রশ্ন এগুলো প্রত্যেকেই, ঠিক আছে। যদি ডাব্লিউবিসিএস এর যদি তুমি পুরনো প্রশ্নগুলো পড়ো 2010 সালের আগের প্রশ্নগুলো, তখনের প্রশ্নগুলো এখন কিন্তু ইজি মনে হবে, তো সেই ধরনের প্রশ্নগুলো ছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3টি স্তর, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। তাহলে বলতে এখান থেকেও প্রশ্ন থাকতে পারে। নেক্সট হচ্ছে কর্নিয়া কোথায় দেখা যায়? আমাদের চোখের মধ্যে থাকে কর্নিয়া, রেটিনা, এগুলো আইরিস, এগুলো চোখের এক একটা অংশ। নেক্সট হচ্ছে ক্যাকটাস উদ্ভিদ কোথায় দেখা যায়? মরুভূমিতে দেখা যায়। এগুলো সবই হচ্ছে ফার্স্ট শিফটের প্রশ্ন, তো ফার্স্ট শিফটেরটা অনেকটাই সহজ ছিল প্রশ্ন। মানব দেহের কতগুলো হাড় থাকে? 206টি হাড় থাকে। পোলিও কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। গাছ খাদ্য উৎপাদন কোন প্রক্রিয়ায়? তাহলে গাছ কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। 40 হচ্ছে নিম্নের কোনটি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো বেশি দায়ী। এগুলোর মধ্যে যেটাই অপশন ছিল তোমাদের হবে কিন্তু। আর ফ্লুরিন যুক্ত গ্যাসগুলো সবগুলোই কার্বন ডাই অক্সাইডের জন্য, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। 41 হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? এটা কারেক্ট আনসার, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। 42 প্রথম মহিলা শাসক যিনি দিল্লি শাসন করেছিলেন? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা প্রথম মহিলা শাসক হিসেবে দিল্লির শাসক হয়েছিলেন। 43 হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এর রচয়িতাকে? এই বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি লিখেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। 44 হচ্ছে জগদীশ চন্দ্র বসু কে ছিলেন বিজ্ঞানী? এই ধরনের প্রশ্নগুলো এসছে কিন্তু। জগদীশ চন্দ্র বসু কিসের সঙ্গে যুক্ত বা কে ছিলেন? প্রফুল্ল চন্দ্র রায় কে ছিলেন? ঠিক আছে। 45 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিকে, হাইকোর্টের বিচারপতি, রাজ্যপাল, এরাকে প্রত্যেককেই প্রধানমন্ত্রী কে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। 46 হচ্ছে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? ব্যারাকপুরে। এখানে যদি তোমাদের মিরাট অপশন থাকতো তখন কিন্তু মিরাট হতো, যেহেতু মিরাট অপশন ছিল না তাই তোমাদের ব্যারাকপুর কারেক্ট আনসার হবে। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। সালটা কত? 1857 সালে। 47 হচ্ছে বাদুড় রাতে পথ নির্দেশ করে কেমন ভাবে? দেখো বাদুড়ের চোখ থাকে না, তাও বাদুড় দেখতে পায় কিভাবে? ইকো সিস্টেমের মাধ্যমে, ইকো এর মাধ্যমে ইকো হয়, তার মুখ থেকে এক ধরনের আল্ট্রাসনিক শব্দ বেরোয়, সেটা ধাক্কা লেগে আবার ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে তার সামনে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে। 48 হচ্ছে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে খরিত হয়, ঠিক আছে। 49 হচ্ছে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ঋষি সুনক ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী। 50 কালাজ্বরের টিকাকে আবিষ্কার করেন? তো এরপরের যে প্রশ্নগুলো বলবো আমি এটা হবে এডওয়ার্ড জেনার, ঠিক আছে। কালাজ্বরের টিকা এডওয়ার্ড জেনার। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমার উত্তর করা হয়নি, তো প্রশ্নগুলো রেখেছি, মন দিয়ে দেখতে থাকো। প্রায় 120টা প্রশ্ন আছে, দেখতে থাকো প্রত্যেকে। এরপর আমাদের ফার্স্ট শিফট এটা শেষ হয়ে গেল, এরপর সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর আমাদের শুরু হচ্ছে। কোন দিনটি রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয়? এগুলো তোমাদের যেগুলো উত্তর জানা আছে প্রত্যেকে করবে। আমি তাড়াতাড়ির মধ্যে একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি, কারণ বেশিক্ষণ আজ সময় দিতে পারছি না।
ঠিক আছে, তো একটু তাড়াতাড়ির মধ্যে আমি করব। এরপর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বলতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রশ্ন দিয়েছে। তারপর হচ্ছে বাংলা থেকে পর্তুগিজ শক্তিকে কে ধূলিসাৎ করেছিল? এটা হচ্ছে দেখতে পাচ্ছ সেকেন্ড শিফটের প্রশ্ন। সেকেন্ড শিফটের প্রশ্ন এগুলো হচ্ছে সেকেন্ড শিফটের প্রশ্ন। ফার্স্ট শিফট থেকে অনেকটাই কিন্তু তুলনামূলক মডারেট প্রশ্ন ছিল। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, যাকে ডক্ট্রিন অফ ল্যাপস বলা হয়? 55 হচ্ছে মাইক্রোসফটের বর্তমান সিইও এর নাম কি? এটা হচ্ছে সত্য নাদেল্লা। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1835 সালে, সরি 1817 সালে। 1835 সালে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, 1857 সালে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? প্রশ্নটা ছিল জওহরলাল নেহরু। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। লকটাক হ্রদ, এটা ছিল প্রশ্নটা কি? লকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মণিপুরে লকটাক হ্রদ অবস্থিত। প্রশ্নগুলো দেখে দেখে যাও, এই প্রশ্নগুলো এসেছিল। কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্য চালু করেছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ চালু করেছে। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? ঠিক আছে। এরপর হচ্ছে স্বাধীনতার পর প্রথম ভোট কবে হয়েছিল, বা স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল? 1950-51 সালে। রাজা প্রতাপাদিত্য কোথাকার সম্রাট ছিলেন? মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। ইউনেস্কো সম্প্রতি কোন উৎসবকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে? হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? ওএনজিসি কিসের সঙ্গে সম্পর্কিত? ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা তৈল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। অর্থশাস্ত্র কে রচনা করেন? এই প্রশ্নগুলো ছিল। 69 হচ্ছে এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 70 হচ্ছে নিম্নের কে 2023-এ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? কে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার? জন ফসে। জন ফসে। নিম্নের কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে ব্রিটেন, রাশিয়া, জার্মানি। ব্রিটেন, রাশিয়া, জার্মানি, চীন, জাপান, এগুলো স্থায়ী সদস্য। বাকি যে সদস্য সেগুলো স্থায়ী সদস্য নয়। 72 হচ্ছে পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? সরি, স্থায়ী সদস্যগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ইউএসএ বা আমেরিকা, তারপর হচ্ছে তোমাদের চায়না, তারপর হচ্ছে তোমাদের জার্মানি, তারপরে হচ্ছে তোমাদের রাশিয়া, ঠিক আছে, আর ব্রিটেন। এগুলো হচ্ছে স্থায়ী সদস্য। আর বাকি যে দেশগুলো ভারত, জাপান, এগুলো হচ্ছে অস্থায়ী সদস্য। তাহলে অপশন দেখে তোমাকে উত্তর করতে হবে। কাবুলিয়ত পাট্টা কে প্রচলন করেন? সমুদ্রের লবণে কোন ভিটামিন থাকে? আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে। ডক্টর এপিজে আব্দুল কে ছিলেন? আব্দুল কালাম। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তাকে মিসাইল ম্যান বলা হতো। ঠিক আছে। 78 হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তাহলে 1835 সালে। আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে। নীল দর্পণ কে রচনা করেন? দশম শিখ গুরুর নাম কি? শ্রীরামপুরের ট্রায়ো থেকে প্রশ্ন ছিল একটা, শ্রীরামপুর ট্রায়ো। ঠিক আছে। এরপর হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল থেকে একটা প্রশ্ন ছিল। কি ধরনের কি প্রশ্ন ছিল ঠিক জানি না, কিন্তু এই প্রশ্ন ছিল কিন্তু। এরপর হচ্ছে অ্যাসকর্বিক, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড নিম্নের কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো কারেক্ট আনসার কি হবে? ভিটামিন সি। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 85 বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? 87 হচ্ছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? 1950-51 সালে। দুর্গাপূজা থেকে একটা কি প্রশ্ন ছিল জানি না, সহজ প্রশ্নই থাকবে। এটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি কে চালু করেন? তো একটু মডারেট দেখতে পাচ্ছ। এর পরের যে প্রশ্নগুলো আমি করাবো এগুলো হচ্ছে থার্ড শিফটে প্রশ্ন এসেছিল। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা কার কাছে থাকে? 91 হচ্ছে ক্ষমতা কার কাছে থাকে? প্রাইম মিনিস্টার ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়। ভারতীয় শাসনের রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই ধরনের কি একটা প্রশ্ন ছিল, ঠিক বলতে পারেনি আর ঠিক আমি বুঝতেও পারিনি প্রশ্নটা।
তোমরা যদি জানা থাকে তোমাদের তো কমেন্ট করে বলবে। দাস প্রথার অবলুপ্তি কে ঘটিয়েছিল, ঠিক আছে। বুলন্দ দরওয়াজা আকবর কিসের ভিত্তিতে তৈরি করেন, এটা একটা যুদ্ধজয়ের ভিত্তিতে তৈরি করেছিল। রূপোর সংকেত কি, সিলভার। সূর্যের আলো জলের ফোঁটায় পড়লে যে রশ্মি নির্গত হয় সেটি কিসের কারণে হয়, ঠিক আছে। নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি রেজুলেশন ছাড়াই বহিষ্কার করতে পারে। তো দেখতে পাচ্ছ থার্ড শিফটের প্রশ্ন কেমন টাফ ছিল, এটা সেকেন্ড শিফটের প্রশ্ন কেমন টাফ ছিল। হরপ্পা সভ্যতা কে কিসের যুগ বলা হয়, এই ধরনের একটা প্রশ্ন ছিল। কয়লার উৎপত্তি কোন যুগে হয়েছিল, প্রশ্ন ছিল। মাল্টিজিয়ান টিউব কোথায় অবস্থিত, একটা প্রশ্ন ছিল। কিডনির কাজ কি, এক ধরনের জলকে পরিশ্রুত করা, প্রশ্ন ছিল। 101 হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কত সালে ঘটেছিল, একটা প্রশ্ন ছিল এখান থেকে। বই ও লেখক থেকে দুটো প্রশ্ন ছিল। একটু যত শিফট গেছে তত প্রশ্ন মডারেট হয়েছে কিন্তু। 103 এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে, স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। ব্রিজ থেকে, ব্রিজ নয় এটা ব্রিক্স থেকে একটা প্রশ্ন ছিল। ব্রিক্স থেকে এগুলো কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো 3টা সেপ্টেই এসছে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, গোপাল। শব্দের কম্পাঙ্ক থেকে বা সাউন্ডের ফ্রিকুয়েন্সি থেকে প্রশ্ন ছিল। আরটিআই অ্যাক্ট থেকে একটা প্রশ্ন ছিল। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত, এখান থেকে প্রশ্ন ছিল একটা। বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, তিনি তুলুপ বংশের ছিলেন। বিজয়নগর সাম্রাজ্য, হ্যাম্পি শহরটা বিজয়নগর সাম্রাজ্য থেকে যুক্ত। কর্ণাটক রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায়। এই রিলেটেড প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখান থেকে থাকতে পারে। আর্টিকেল 32 কিসের সাথে সম্পর্কিত, আর্টিকেল 32 পার্ট 3 এর মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে কি, এই মুহূর্তে মনে পড়ছে না, পরে বলবো, ঠিক আছে। মারিয়ানা খাত কোথায় অবস্থিত, এটা আমরা জানি প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো অপশন দেখে উত্তর করতে হবে। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এই প্রশ্নটা ছিল। প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা ছিল। রাষ্ট্রপতি কাকে অপসারণ করতে পারেন, প্রশ্নটা ছিল। ফ্রি হেলথ কেয়ার স্কিম কোন রাজ্য চালু করেছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটা ছিল। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি, এনি বসন্ত, এই প্রশ্নটা ছিল। ভিটিকালচার কিসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ থার্ড শিফটের প্রশ্ন এগুলো। থার্ড শিফটের প্রশ্ন কিন্তু অনেকটাই হার্ড হয়েছে। থ্রম্বোসাইটোপেনিয়া কিসের সঙ্গে যুক্ত, এই প্রশ্নগুলো ছিল। তাহলে থার্ড শিফটের হিসেবে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমাকে এই যে লাস্ট যে 20টা প্রশ্ন বললাম তোমাদের, এই 20টা প্রশ্ন থেকে রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় করে যেতে হবে। রাত্রে একবার যদি পারো তাহলে এই যে প্রশ্নগুলো লাস্টে বললাম এই প্রশ্নগুলো রিলেটেড ফ্যাক্টগুলো একবার কিন্তু দেখে নাও। এখান থেকে তোমাদের আগামীকালের শিফটগুলোতে প্রশ্ন থাকতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের এতগুলোই প্রশ্ন ছিল। শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকে জয়েন করে এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে প্রত্যেকে জয়েন